যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকেন। নাম্বার 1, মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, তাদের সাথে বেয়াদবি, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নাম্বার 2, কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান অপদস্থ করা, তাকে আল্লাহ তাআলা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা, অশান্তির সাগরে ডুবানো, নগদ শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে। নাম্বার 4, কেউ যদি মিথ্যা কথা বলে। নাম্বার 5, আমানত দেয় কিন্তু আমানতের খেয়ানত করে, এই ব্যক্তিগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। নাম্বার 6, কাউকে অপমান করলেন, অপদস্থ করলেন, অসম্মান করলেন, কারোর ইজ্জত সম্মানে টানাটানি করলেন। আজকাল দেখা যায় ফেসবুকীয় প্রজন্ম, আমাদের ফেসবুক প্রজন্ম দেখা যায়, ইউটিউব প্রজন্ম, টুইটার প্রজন্ম এবং আপনার এই টিকটক প্রজন্ম মানুষকে নিয়ে যাহা তা করছে, এতে তার ইজ্জত যাচ্ছে, কার সম্মান যাচ্ছে, এগুলো দেখা দেখি নাই। ছবি, ব্যঙ্গ, বিকৃতি, তারপরে যে মানুষকে অপমান অপদস্থ করা, নামকে বিকৃত করা, কোন মুসলমানের খাসলত হতে পারে না। অনেক সময় ইসলামের নামে আমরা এগুলো করছি। এগুলো যে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দিবেন, অপমান করবেন, অপদস্থের মুখোমুখি করবেন। নাম্বার 7, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করা, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য, লাইক কমেন্ট কামানোর ধান্দায় ভালো কাজ করলে আল্লাহ তাআলাকে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। ভালো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। 9 নম্বর হলো, 8 নম্বর হলো, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেয়ামতকে অস্বীকার করে, নাশুকরি করে, অথবা কোন মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দেন, ওই নেয়ামতটা ছিনিয়ে নিয়ে যান। 9 নম্বর হলো, যদি কেউ ব্যবসা বাণিজ্যে 2 নাম্বারি করে, মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে, ক্লায়েন্টের সাথে প্রতারণা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব তার জীবনে দিয়ে থাকেন। তার সংসারে হয় অশান্তি, না হলে তার কোন একটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করে। নাম্বার 10, যেই কোনো আল্লাহর প্রতি অবাধ্যতা, আল্লাহর অবিশ্বাস, আল্লাহর নাফরমানি যারা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা ডিপ্রেশন, অশান্তি, কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন। তারা সুইসাইড সেন্টার খুলতে হয়, তাদের আত্মহত্যা করার জন্য জায়গা খুলতে হয়, তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এই 10টি অপরাধ যেগুলোর শাস্তি দুনিয়াতে নগদ ভোগ করতে হয়, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।